Bowled him. ক্যালেন্ডারের পাতা থেকে চলে যাচ্ছে আরও একটি বছর, সাল ২০২৪। নানা কারণেই এই বছরকে মনে রাখবেন সবাই। তবে ক্রিকেট প্রেমীদের কাছে ২০২৪ কিছুটা বিষাদের বছর। এই বছরেই অবসর নিয়েছেন এক ঝাঁক ক্রিকেটার। এ প্রজন্মের অনেকেরই শৈশব মানিয়েছিলেন যেসব তারকারা। তার মধ্যে কেউ কেউ অবসর নিয়েছেন সব ফরম্যাট থেকে, কেউ কেউ আবার নির্দিষ্ট কোনো ফরম্যাটকে বিদায় বলেছেন। এবছর ক্রিকেটকে বিদায় বলেছেন এমন কিছু ক্রিকেটারকে নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। চলুন একে একে দেখে নেওয়া যাক ২০২৪ সালে অবসর নিলেন যেসব কিংবদন্তি ক্রিকেটাররা। নাম্বার ১, জেমস অ্যান্ডারসন। বছরের মাঝামাঝিতে অবসর ঘোষণার শুরুটা হয় ইংলিশ পেস বোলিং লিজেন্ড জেমস অ্যান্ডারসনের মাধ্যমে। ২১ বছর আগে সাদা পোশাকে লাল বল হাতে ছুটে চলার শুরু। ৪২ অ্যান্ডারসন যখন লর্ডসে শেষবারের মতো হাতে নিলেন লাল বল, তখন ৭০০ উইকেট তার নামের পাশে। আভিজাত্যের টেস্ট ইতিহাসে সবচেয়ে সফল পেসারের বিদায়ে স্যালুট দিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। ২০২৫-২৬ অ্যাশেজ সামনে রেখে পেস বিভাগ ঢেলে সাজাতে চাইছে ইংল্যান্ডের ক্রিকেট ম্যানেজমেন্ট। সেই চিন্তা থেকেই টেস্টে দলের কোচ ব্রেন্টন ম্যাককালাম অ্যান্ডারসনের সঙ্গে তার বিদায় নিয়ে কথা বলেছেন বলে জানা যায়। এরপরই নিজের অবসরের কথা জানিয়ে দেন অ্যান্ডারসন। ২০০৩ সালে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে পা রাখেন ২১ বছর বয়সী পেসার। এর ৬ মাস আগে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দিয়ে শুরু হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটের যাত্রা। নাম্বার ২, সাকিব আল হাসান। সেপ্টেম্বরে ভারত সিরিজ চলাকালীন হঠাৎই অবসরের ঘোষণা দেন বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। জানান, গত জুনে টি-২০ বিশ্বকাপে খেলে ফেলেছেন নিজের শেষ টি-২০ ম্যাচ। টেস্ট থেকে বিদায় নিতে চেয়েছিলেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলে, কিন্তু সে যাত্রায় ইচ্ছে পূরণ হয়নি সাকিবের। ওয়ানডেতে খেলতে চেয়েছিলেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। তবে ২২ গজে অপূর্ণ গল্পটার সম্পূর্ণ ইতি টানার আগেই দেশের জার্সিতে ১৪,৫০০-এর বেশি রান আর ৭০০+ উইকেটের মালিক সাকিব আল হাসান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের খেলা অনেকটাই অনিশ্চিত। নতুন বোর্ড সভাপতি চান না সাকিব আর বাংলাদেশের জার্সিতে খেলুক। কিঞ্চিত সম্ভাবনা থাকলেও সাকিব যে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন তা অনেকটাই নিশ্চিত। নাম্বার ৩, ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ার সিগনেচার হলুদ পোশাক কিংবা আভিজাত্যের সাদা, একসময়ের দাপুটে ওপেনার ডেভিড ওয়ার্নার টেস্টকে বিদায় বলেছিলেন গত গ্রীষ্মেই। সবশেষ টি-২০ বিশ্বকাপের পর ইতি টানেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। ৩ ফরম্যাটে জাতীয় দলের হয়ে ১৯,০০০-এর কাছে রান করা ওয়ার্নার বিদায় হয়েছে নীরবেই। ওডিআই ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিশ্বকাপ জিতে, টেস্টকে বিদায় জানিয়েছিলেন সিরিজ জিতে, আর টি-২০ ক্রিকেটকে বিদায় জানান বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে। ২০০৯ সালের জানুয়ারি মাসে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন ওয়ার্নার। তিনি অস্ট্রেলিয়া ক্রিকেটকে বিদায় জানান সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। নাম্বার ৪, টিম সাউদি। আরেক কিংবদন্তি পেসার টিম সাউদি ঘরের মাঠ হ্যামিল্টনে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলার ১ মাস আগেই জানিয়েছিলেন ইতি টানছেন তার অধ্যায়ের। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে কমপক্ষে ৩০০, ওয়ানডেতে ২০০ এবং টি-২০-তে ১০০ উইকেট নেওয়া একমাত্র বোলার টিম সাউদি। কিউইদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯১ উইকেট নেওয়া সাউদি ব্যাট হাতে টেস্টে হাঁকিয়েছেন ৯৮ ছক্কা। ডিসেম্বরে বিদায় বেলায় সাক্ষী হয়েছেন কিউইদের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের। ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় নিউজিল্যান্ডের পেস বোলার টিম সাউদির। জাতীয় দলে অভিষেকের পর ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান সাউদি। ক্যারিয়ারের শেষ ম্যাচে সাউদি ব্যাট হাতে ২৫ রান করার পাশাপাশি বল হাতে শিকার করেন ২ উইকেট। নাম্বার ৫, রবিচন্দ্রন অশ্বিন। তালিকায় বছরের সবশেষ নাম হিসেবে যুক্ত হয় রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটের সাথে ১৪ বছরের গাঁটছড়া ভাঙলেন ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। ৩৮ বছর বয়সী অশ্বিন দেশের হয়ে ৩ সংস্করণ মিলিয়ে নিয়েছেন ৭৬৫ উইকেট, ব্যাট হাতে করেছেন ৪,৩৯৪ রান, টেস্টে ৬টি সেঞ্চুরি, যা অনেক স্বীকৃত ব্যাটারেরই স্বপ্ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইল ফলক ছোঁয়া প্রথম বোলার তিনি। টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বে তৃতীয় শীর্ষ অলরাউন্ডার, আর তার সময় টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারীর তকমা নিয়ে বিদায় নেওয়াটা বলা হচ্ছে অভিমানের। অন্য সবার মতো রবিচন্দ্রন অশ্বিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণায় অবাক হয়েছেন রবীন্দ্র জাদেজাও। এই ২ বোলিং অলরাউন্ডার ভারতকে অনেক ম্যাচে উদ্ধার করেছেন। দুজনের মধ্যে রয়েছে ভালো সম্পর্ক। তারপরও অশ্বিনের বিদায়ের ব্যাপারে জাদেজা কিছুই জানতেন না। ধারণা করা হচ্ছে অপমানিত হয়ে অভিমান থেকেই অবসর নিয়েছেন তিনি। নাম্বার ৬, নীল ওয়াগনার।
টিম সাউথি ট্রেন্ট বোল্টদের দলে অনেকের পছন্দ ছিলেন অ্যাগ্রেসিভ ফাস্ট বোলার নীল ওয়াগনার। একাদশে জায়গা না পাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে গত ফেব্রুয়ারিতে অবসর নেন তিনি। অজিতের বিপক্ষে টেস্ট ম্যাচের আগে ওয়ালিংটনের বেসিং রিজার্ভে হওয়া সংবাদ সম্মেলনে কোচ স্টিডের সঙ্গে হাজির হন ওয়াগনার। সেখানে কান্নাভেজা চোখে নিজের অবসরের ঘোষণা দেন তিনি। কিউইদের জার্সিতে 64 টেস্টে 27.27 গড়ে 260 উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। টেস্টে নিউজিল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। তার বোলিং স্ট্রাইক রেট 52.7, যা 100 উইকেট নেওয়া কিউই বোলারদের মধ্যে দ্বিতীয় সেরা। তার চেয়ে ভালো স্ট্রাইক রেট ছিল কেবল স্যার রিচার্ড হ্যাডলির। 2008 সালে দক্ষিণ আফ্রিকা ছেড়ে ঘরোয়া ক্রিকেট খেলতে নিউজিল্যান্ডে পাড়ি জমান ওয়াগনার। 2012 সালে কিউইদের জার্সিতে অভিষেক হয় তার। বল হাতে দলটির অনেক স্মরণীয় জয়ে ভূমিকা রেখেছেন ওয়াগনার। নাম্বার 7, মঈন আলী। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজে ইংল্যান্ড দলে জায়গা হয়নি অলরাউন্ডার মঈন আলীর। নিজের শেষ দেখে ফেলায় 37 বছর বয়সী মঈন আন্তর্জাতিক ক্রিকেট থেকে এবছর দিলেন অবসরের ঘোষণা। ইংল্যান্ডের হয়ে 6,500-এর ওপর রান, 350-র ওপর উইকেট নামের পাশে লিখে যাওয়ার সময় বলে গেলেন, সময়টা এখন নতুন প্রজন্মের। টেস্ট ক্রিকেট থেকে আগে অবসর নেওয়া মঈন ইংল্যান্ডের হয়ে 298টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। সর্বশেষ 3টি বিশ্বকাপে ছিলেন দলের সহ অধিনায়ক। তবে সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না তার, বিশেষ করে ব্যাট হাতে। মঈনের ব্যাট থেকে ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ 50 এসেছে 2023 সালের জানুয়ারিতে। এরপর 13 ইনিংসে তার সর্বোচ্চ ব্যক্তিগত রান 42। টি-20 ক্রিকেটের সর্বশেষ 5 ম্যাচে তার সর্বোচ্চ রানের ইনিংস 25। তাই বয়স আর ফর্ম বিবেচনায় অস্ট্রেলিয়া সিরিজে মঈনকে নেওয়া হয়নি। নিজের অবসর নিয়ে মঈন বলেছেন, আমার বয়স 37 বছর, অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ পায়নি। ইংল্যান্ডের হয়ে অনেক ক্রিকেট খেলেছি, এখন পরের প্রজন্মের সময়, আমার অধ্যায় শেষ। নাম্বার 8, শিখর ধাওয়ান। আগস্টে 14 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনে দেন শিখর ধাওয়ান। সোশ্যাল মিডিয়া পোস্টে ঘরোয়া ও আন্তর্জাতিক 2 ক্রিকেট থেকেই অবসরের সিদ্ধান্ত নেন ভারতের এই ওপেনিং ব্যাটার। ভারতের মারকুটে ব্যাটারের সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচটি ছিল গত এপ্রিলে। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন। 24টি আন্তর্জাতিক সেঞ্চুরি করা শিখর ধাওয়ান অবসর নিয়ে বলেন, জীবনে এগিয়ে যাওয়ার জন্য পাতা উল্টানো গুরুত্বপূর্ণ, তাই আমি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটকে বিদায় বলছি। ধাওয়ানকে আধুনিক ওয়ানডে যুগের গ্রেট বলা চলে। এই ফরম্যাটে 8 ব্যাটারের মধ্যে তিনি অন্যতম, যার 5000-এর ওপরে রান, গড় 40-এর বেশি, স্ট্রাইক রেট 90+। এই তালিকায় রোহিত শর্মা, বিরাট কোহলিও আছেন। ধাওয়ান সর্বশেষ 2022 সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর আর ভারতের হয়ে খেলার সুযোগ পাননি। এছাড়া সব ফরম্যাট থেকে অবসর নেওয়াদের তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার ডিন এলগার, অস্ট্রেলিয়ার উইল পুকোভস্কি ও ম্যাথু ওয়েড, নিউজিল্যান্ডের কলিন মুনরো, ভারতের দীনেশ কার্তিক, ঋদ্ধিমান সাহা ও কেদার যাদব, দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার হয়ে খেলা ডেভিড ভিসা, ওয়েস্ট ইন্ডিজের শ্যানন গ্যাব্রিয়েল এবং ইংল্যান্ডের ডেভিড মালান। এছাড়া টি-20 থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা ও বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ। অবসর ভেঙে ফেরার পর এই তালিকায় যুক্ত হয়েছে পাকিস্তানের মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমের নামও। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের তারকা ওপেনার ইমরুল কায়েসও, যদিও দীর্ঘদিন ধরে তিনি আছেন জাতীয় দলের বাহিরে। সুপ্রিয় দর্শক, এদের মধ্যে কোন ক্রিকেটারের অবসরের ঘোষণা আপনাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার পছন্দের ক্রিকেটারের নাম। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।